ফেনী জেলার ৬ উপজেলা এখনো প্লাবিত, পানি সরে যায়নি। পানিবন্দী হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার ফেনীর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং ফেনী সদরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। আর কি তথ্য পাওয়া গেল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ছাগলনাই উপজেলার 10 নম্বর গোপাল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নিজকুঞ্জরা গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানিতে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাস আটকা পড়েছে। বাসটিতে 50 জনের মতো যাত্রী আছেন। গত বুধবার বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এ 3 উপজেলা পুরোটাই বন্যা কবলিত। জেলা প্রশাসন সূত্র বলছে, সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় 1 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়েছে, যোগাযোগ ব্যাহত হচ্ছে। আজ সকাল 9টা থেকে ফেনী সদরের 3টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে পানিতে ডুবে আছে ঘর বাড়ি, রাস্তাঘাট, চাষের জমি, বিস্তীর্ণ প্রান্তর। অনেক গ্রামে বাড়ির পর বাড়ি খালি পড়ে আছে, আবার কিছু এলাকায় আটকে আছেন বাসিন্দারা। এই এলাকায় সকাল 10টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস। সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, 2টি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। ফেনীতে অন্তত 1 লাখ মানুষ এখনো পানিবন্দী। আজ সকাল 8টায় চট্টগ্রাম নগরে AK খান ও অলংকার থেকে ঢাকা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কে ট্রাক, কন্টেইনারবাহী ট্রেলার, ব্যক্তিগত কার, মিনি ট্রাক দেখা গেছে। তবে চট্টগ্রাম নগর থেকে মিরসরাই উপজেলার বাড়িয়ারহাট পর্যন্ত ছোট আকারের কিছু বাস যাচ্ছে। AK খান এলাকায় কথা হয় এক চাকরিজীবীর সঙ্গে। তার বাড়ি কুমিল্লা। বন্যার পানিতে বসত বাড়ি ডুবে গেছে। পরিবারের সদস্যদের চট্টগ্রামে নিয়ে আসার জন্য কুমিল্লা যেতে চান, তবে ঘণ্টাখানেক অপেক্ষার পরও কোনো বাস পাননি। বাধ্য হয়ে বাড়িয়ারহাটের একটি বাসে উঠেছেন। তিনি জানান, ভেঙে ভেঙে যেতে হবে তাকে। বসত বাড়ি ডুবে যাওয়ায় বিপদে পড়েছেন। ট্রাক চালকদের সঙ্গে কথা বলে ও ফেনী সদরে ঘুরে দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ, কুমিল্লা অংশে মহাসড়কের ওপর বন্যার পানি জমে আছে। কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি এসেছে। এ কারণে বাস চলাচল করতে পারছে না। মোহাম্মদ সাইফুল নামের এক ট্রাক চালক যাবেন ঢাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরসরাই এসে আটকে আছেন। কোনো নড়চড় নাই। দেখা যায় মিরসরাইয়ের বাড়িয়ারহাট থেকে ঢাকাগামী অন্তত 30 কিলোমিটার সড়কে হাজার হাজার যানবাহন আটকে আছে। কেউ 10 ঘন্টা, কেউ 24 ঘন্টা ধরে আটকে আছেন। নারী, শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে শিশুদের নিয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। ইয়াসমিন আক্তার ও জয়নাল মিয়া দম্পতি তাদের মেয়েকে নিয়ে ঢাকা যাবেন। গতকাল বিকেলে বাসে উঠেছিলেন, পরে ফেনী সদরে ঢোকার মুখেই আটকে গেছেন। গত রাতে অপেক্ষার পর আজ সকাল 10টায় হাঁটা শুরু করেন। পরে কয়েকজন মিলে মিনি ট্রাক ভাড়া করেছেন। জয়নাল জানান, উল্টো পথে যতটা যেতে পারেন যাবেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।